আরে দাঁড়া দাঁড়া, এত উত্তেজিত হচ্ছিস কেন? গল্প তো সবে শুরু। এটা ভাবছিস না গল্প থেকে হঠাৎ করে মিমি আউট হলো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে আজকে একটা খুবই সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম তোমার ছোঁয়ায় জীবন পার্ট 3। হ্যাঁ, অপেক্ষার টাইম শেষ, পার্ট 3 চলে এসেছে। নাটকটি খুবই সুন্দর হতে চলেছে। এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক, আর এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো, লেটস গো। কি অবস্থা করেছিস ওদের? তোমার ছোঁয়া জীবন পার্ট 3 এই নাটকের মেইন ক্যারেক্টারে পল্লিগ্রাম টিভির সব থেকে টপ অ্যাক্টর, টপ জুটি সালমা এবং টনি এই নাটকে আছে। নাটকটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। ইস, তোদের দেখে বড় কষ্ট হচ্ছে রে, কিন্তু আমি এটা করতে চাইনি। তোমার ছোঁয়া জীবন এই নাটকের পার্ট 1 পার্ট 2 এ আপনারা দেখেছেন টনি একজন প্যারালাইসিস রোগী, কিন্তু সে আদৌ প্যারালাইসিস রোগী ছিল না, তাকে প্যারালাইসিস করে ফেলে রাখা হয়েছিল। আজ টনিকে সুস্থ করেছে সাথীকে এবং টনিকে ধরে এনে বেঁধে রেখেছে। কি কারণে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। তোর বাবার জেদ আর অহংকার আমাকে এই রাস্তায় এনেছে। চশমা টুপি পরে যে মানুষটিকে দেখলেন, এই মানুষটি হচ্ছে এই তোমার ছোঁয়া জীবন এই নাটকের মেন ভিলেন। তার চালেই, তার টেকনিকেই কিন্তু টনিকে প্যারালাইসিস করে রাখা হয়েছিল। তো চলুন আমরা দেখে নেবো টনির জীবন কাহিনীটা, লেটস গো। এভাবে কি দেখছিস? তাহলে চিনতে পেরেছিস সেটা? মানে হঠাৎ একটি মালা দেখতে পেল, আর এই মালাটি কার, এর পিছনে রহস্যটা কি? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। এটাই তো তোর ভালোবাসার স্মৃতি। দেখ দেখ, ভালো করে দেখ। ওই মালাটি ছিল টনির প্রেমিকা সালমার। সালমাকে কি তারা মেরে দিয়েছে? তো চলুন আমরা দেখে নেবো ফ্ল্যাশব্যাকে, লেটস গো। কিছু মনে পড়ছে? হ্যাঁ, তোমার ছোঁয়া জীবন পার্ট 3 এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক, আর এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পল্লিগ্রাম টিভির টপ জুটি সালমা এবং টনি, তাদের নাটক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে সালমার কিভাবে সম্পর্ক হয়েছিল, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। সালমা কলেজে ঢুকছে, একদিকে দাঁড়িয়ে আছে টনি হাতে গোলাপ নিয়ে, আর একদিকে দাঁড়িয়ে আছে রোহান হাতে গোলাপ নিয়ে। দুজনাই কি সালমাকে প্রপোজ করবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি, লেটস গো। উফ, সালমাকে প্রপোজ করার জন্য গোলাপ হাতে নিয়ে টনি এগিয়ে আসছিল, কিন্তু সেখানে তার আগেই কিন্তু হাজির হলো রোহান। রোহানের সঙ্গে সালমার কি কথা হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। ব্ল্যাক ডে, কথাটা ভালো করে মনে থাকে যেন। ঠিক করেছেন। রোহান সালমার সামনে টিকতে পারলো না, কিন্তু রোহানকে যখন অপমান করছিল তখন কিন্তু টনি তার হাতের গোলাপটি পিছনে লুকিয়ে রেখেছিল। তো চলুন আমরা দেখে নেবো এখন টনি কি সালমার কাছে আসবে, সালমাকে প্রপোজ করার জন্য চেষ্টা করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। আমার এখনো বিয়ে হয়নি। এটাই কনফার্ম করছিলাম, তার মানে সিগন্যাল ফাঁকা। টনি এবং সালমার জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। রোহানকে সালমা অপমান করে এখান থেকে তাড়িয়ে দিল, তারপরেই কিন্তু টনি সালমার কাছে আসলো। সালমা টনির প্রপোজ কি অ্যাকসেপ্ট করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। ইডিয়েট। তোমায় কি করে বোঝাবো বলো, এই ডেট তো তোমার মতন একজন খিলাড়িকেই চাই। টনির প্রপোজ কিন্তু সালমা অ্যাকসেপ্ট করলো না, কিন্তু টনি কিন্তু তার পিছন ছাড়বে না সেটাই মনে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেবো। কি রে, কি হচ্ছে সেটা তো বল। একটা মেয়ে আমাকে গাড়ি টাকা মেরে ভেঙে দিল। টনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সেখানে হঠাৎ কান্না করতে করতে সেলিম এলো, আর সেলিমকে নাকি কে মেরেছে। তো চলুন আমরা দেখে নেবো সেলিমকে কে মেরেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো। ভাই, ওই মেয়েটা, আপনি আমার বন্ধুকে মেরেছেন কে? সেলিমকে যে মেরেছে তার কাছে টনিকে নিয়ে গেল, আর সেখানে টনি গিয়ে কি দেখে, সেখানে কিন্তু সালমা দাঁড়িয়ে আছে। তো চলুন আমরা দেখে নেবো সালমার সঙ্গে টনির কি কথা হয়, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে, লেটস গো।
আপনি? হ্যাঁ, তাহলে আবার আমাদের দেখা হয়ে গেল। ও ওই রকমই, এত সুন্দর একটা টনি যেখানে যাচ্ছে সেখানে কিন্তু সালমার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। টনি কি সালমার পিছন ছাড়বে? টনির প্রেমের প্রস্তাব কি সালমা মেনে নেবে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। আমার ছেলের কোথায় বিয়ে দেবো না দেবো সেটা আমার ব্যাপার। আমার ছেলের জন্য মেয়ে দেখতে বললাম, তখন তুমি গেলে না। হ্যাঁ যাবো না তো, ওটা আমার ছেলে না তো, তোর ছেলে। আমাদের মোবাইলে যে কল এসেছে, সামাদ কি বলছে যে আমার ছেলের বিয়ে আমি দেখব, তোর ছেলের বিয়ে তুই দেখবি। এখানে সামাদের কি দুটো ফ্যামিলি? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। আমাদের কোথায় যাওয়ার কথা? আমি তোমাদের দেখা মেয়েকে বিয়ে করবো না, আমার মেয়ে দেখা আছে। তোর আব্বা কিন্তু মেয়ের ফ্যামিলিকে আমাদের ছেলে টনির জন্য একটি মেয়ে দেখেছে, মেয়ে দেখার জন্য তারা রেডি, কিন্তু টনি এখন ঘুমোচ্ছে। তো চলুন আমরা দেখে নেবো টনি কি বিয়ে করার জন্য রেডি আছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। একটু মেয়েকে ডাকো। এখন বিয়ে করবো না বলছে, কিন্তু তা সত্ত্বেও মেয়ে দেখার জন্য সেই মেয়ের বাড়িতে এসেছে। এখন আমরা দেখবো যে টনির সঙ্গে কার বিয়ের কথাবার্তা চলছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি তো বিয়ে করবো না। বিয়ে কি হয়ে যাচ্ছে নাকি? টনিদের সামনে মিষ্টির প্লেট, ফলের প্লেট সবকিছু আছে, কিন্তু এখানে টুকটুক করে মুখে দিচ্ছে কে? সেলিম। সেলিম একজন ফানি বয়, তার অভিনয় খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব মেয়েকে আনার জন্য বললো, সেখানে কোন মেয়ে আসছে, কে আসছে টনির জন্য, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মাশাআল্লাহ, খুব টনির জীবনে তো পুরো ম্যাজিক হয়ে গেল। টনি যাকে ভালোবাসে তাকেই নিয়ে এসে বসাচ্ছে টনির সামনে, কিন্তু টনি এবং সালমার চোখে চোখ পড়ার পরে তাদের রিয়াকশনটা কেমন হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বলছি তুমি আবার কথা দিও না। কে বলেছে বিয়ে করবো না? সালমা এবং টনি তাদের দুজনের চোখে চোখ পড়লো, তারপরেই কিন্তু দুজন পুরো অবাক। আর তাদের যে কথাবার্তা চললো সেই কথাতে কিন্তু তাদের ফ্যামিলি সবাই অবাক। এখন টনির সঙ্গে সালমা পার্সোনালি কথা বলবো বললো। তো চলুন আমরা দেখে নেবো তাদের পার্সোনালি কথা কি হয়, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার ভীষণ পছন্দ, আমি একেই তো বিয়ে করবো। কিন্তু আমি এই বিয়ে করব না। কেন মা? পশ্চিমবাংলার সব থেকে টপ চ্যানেল এই পল্লীগ্রাম টিভি। এই পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পল্লীগ্রাম টিভিতে যত অ্যাক্টর আছে তারা খুবই সুন্দর অভিনয় করে, তাদের অ্যাক্টিং অসাধারণ অ্যাক্টিং। তো চলুন আমরা দেখে নেব সালমার সঙ্গে টনির কি কথা হতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মানে তুমি প্ল্যান করে তোমার ফ্যামিলিকে বিয়ের জন্য এই বাড়িতে নিয়ে এসেছো? না না, বিশ্বাস করো, তোমার দিব্যি। সালমা টনিকে বললো তুমি প্ল্যান করে আমাদের বাড়িতে নিয়ে এসেছো তোমার বাবা মাকে। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি কি বলতে চলেছে সালমাকে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ধূমপান করো? তোবা তোবা। এই তুই এত সিগারেট খাস কেন? সালমা টনিকে ভালোভাবে যাচাই করে নিচ্ছে যে তুমি কোনো নেশা করো কিনা। সেখানে টনি নেশা করে, তার সত্ত্বেও বলছে যে আমি নেশা করিনি। তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোনো প্রেম করো কিনা, সেখানেও বললো যে আমি কোনো প্রেম করিনি। তো চলুন আমরা দেখে নেব টনির কি হাল হতে চলেছে সালমার সামনে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি যেমন ছেলে চাই ও সেরকম না। ছাদের উপরে পার্সোনাল কথা বলার পরে নিচে এসে সালমা কি বললো যে এ বিয়ে আমি করতে পারবো না। তো চলুন আমরা দেখে নেব এখন টনির জীবনে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ডাউন যা। আপ এটা আমি জগা বাবার কাছ থেকে নিয়ে এসেছি। এটাও চোখের সামনে বারবার ঘোরাবি। সালমা একজন জিম ট্রেনার, সে জিম করাচ্ছে, আর সেখানে কিন্তু টনি পৌঁছে গেছে। তো চলুন আমরা দেখে নেব টনি কি এখানে জিম করতে এসেছে না সালমার সঙ্গে দেখা করতে এসেছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি এখানে তোমাকে এভাবে তোতলাচ্ছ কেন? জিম করতে যাও তাই তো? না মানে টনি সালমাকে দেখে তুতলাচ্ছে, কেন বা তুতলাবে না? এই জিম কি টনির পক্ষে সম্ভব? তো চলুন আমরা দেখে নেব সালমা টনিকে কি জিম শেখাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি এখানে তোমাকে এভাবে তোতলাচ্ছ কেন? জিম করতে যাও তাই তো? না মানে তোমার ছোঁয়া জীবন এই নাটকের সিরিজটা কিন্তু খুবই সুন্দর সিরিজ, আপনারা অবশ্যই দেখবেন, মিস করবেন না।
এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। দারুণ একটি নাটক। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি ব্যাপার, এভাবে লাল কাপড় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? আমাকে দেখে কি তোমার সার মানে? টনিক এবং সাথীকে আটকে রেখেছে। টনির সঙ্গে সব সয় সম্পত্তি কি লিখে নেবে, সেই কারণে কি আটকে রেখেছে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টাচ করুন। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুবই সুন্দর একটি নাটক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।